শাট আপ! অপরাধী কখনো স্বেচ্ছায় তার নিজের অপরাধ স্বীকার করে না। গুন্ডাদের সাথে মারপিট করে তুই অপরাধ করেছিস, যার জন্য তোকে আদালতে গিয়ে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। এখন এই মুহূর্তে তোকে বাড়িতে ফিরে যেতে হবে। না, আমার কারণে যে মেয়েটির জীবনে এত বড় বিপদ নেমে এসেছে, তাকে ফেলে আমি যদি চলে যাই, তাহলে বিবেকের দংশনে আমি ক্ষত বিক্ষত হব। নিজেকে আমার কাছে মনে হবে চরম অপরাধী। তুমি যতই বলো না কেন ভাইয়া, এভাবে আমি চলে যেতে পারি না। জীবন, চিৎকার করো না ভাইয়া। ডোন্ট টেল অ্যান আনপ্লেজেন্ট ট্রুথ। ওই জানোয়ারের দল যদি সাথীর আবার ক্ষতি করার চেষ্টা করে। দেখার জন্য দেশে আইন আছে, পুলিশ আছে। কোন আইনের কথা বলছো তুমি? যে আইনের চোখে ধুলো দিয়ে আসলাম মির্জার মতো সমাজ বিরোধীরা সমাজের বুকে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়। আমাকে এখান থেকে চলে যেতে না বলে তাদের তুমি শায়েস্তা করো, সাথীর সহজ সরল জীবনটাকে যারা অন্ধকারে ঢেকে দিতে চায়। ওই আসলাম মির্জার বড় ভাই সালমান মির্জাকে তুই চিনিস না। স্বার্থে আঘাত লাগলে ও নিজের বুকেও গুলি চালাতে পারে। একজন ক্রিমিনালের পক্ষ নিয়ে কথা বলা তোমার মতো পুলিশ অফিসারের সাজে না। ওই সালমান মির্জা আসুক আমার সামনে, এমন ভাবে মারবো বাকি জীবনটা ওকে হাসপাতালের বিছানায় শুয়ে ছটফট করতে হবে। জীবন, থামো। ওকে আজ আমি আমার কথা শুন বাবা। ও এখান থেকে চলে না গেলে আমি তোমাদের কারো কোনো কথা শুনবো না। আর ও যদি এখান থেকে না যায় তাহলে তাহলে আমি এখান থেকে চলে যাব। ভাইয়া, তুমি যদি মনে করো আমি এখান থেকে চলে গেলেই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে আমি এখানে আর থাকবো না। চলো মা, চলো মামা।